কত পার্সেন্ট হইলে আমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। ফেসবুকের ভিডিও ভাইরাল বা পোস্ট ভাইরাল বা পেজ ভাইরালের জন্য আমরা অনেক সময় অনেক ধরনের চিন্তা ভাবনা করি। এটার ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ভিউ। আপনার ভিউ কোন জায়গা থেকে আসলো, কত পার্সেন্ট আসলো, সেটার উপর আসলে আপনার ভিডিও ভাইরাল হবে। আজকের ভিডিওতে আমরা জানতে চলছি যে নন ফলোয়ার ভিউ কত পার্সেন্ট হইলে আমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া আরো অনেক বিষয় থাকে। আমি একটা ভিডিও ওপেন করে রাখছি, যদি এটার ভিউ 172 ভিউ, ছোট্ট পেজ দিয়ে দেখাচ্ছি, কারণ এই ভিউ প্রবলেম বা ভাইরাল প্রবলেম জিনিসটা ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য গুরুত্বপূর্ণ। বড় পেজে দেখাইলে আপনারা অত স্ট্যাটিস্টিক বুঝতে পারবেন না, কারণ বড় পেজে অনেক ধরনের অনেক কিছু স্ট্যাটিস্টিক দেখা যায়, সেগুলোর সাথে ছোট পেজের তুলনা হবে না। ছোট পেজে আলাদাভাবে আপনাকে নতুন করে শুরু করতে হবে, এবং নতুন করে শুরু করতে হবে যেহেতু এই যে স্ট্যাটিস্টিক এটা আপনাকে বুঝতে হবে। মানে ইনসাইটসে আপনার প্রত্যেকটা পোস্ট অথবা ভিডিও, সেগুলোর নিচে কিন্তু ইনসাইটস থাকে, সেই ইনসাইটসে আসলেই কিন্তু আপনারা এই ধরনের অপশন দেখতে পারবেন। তো এখানে দেখেন আমার নন ফলোয়ার বা ফলোয়ার নিচে কিন্তু দেওয়া আছে, আমি আপনাদেরকে একটু আরো ইন্ডিকেট করে দেখাচ্ছি। এখানে নন ফলোয়ার হচ্ছে 95% এবং ফলোয়ার হচ্ছে 5%। ভিউ খুবই কম, কারণ পেজটাও অনেক ছোট, এই ছোট পেজ দিয়েই দেখাবো। নন ফলোয়ার যদি বেশি আসে তাহলে কি হয়, এটা নিয়ে কিন্তু আমার ভিডিও আছে। এইটা নিয়ে আমি নতুন করে বলবো না, কারণ একই বিষয় বারবার ভিডিওতে বলা ঠিক না। আপনারা যদি কেউ জানার আগ্রহ থাকে, আমার ফেসবুক পেজে অথবা আমার যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে গেলে কিন্তু আপনারা এই জিনিসটা জানতে পারবেন যে নন ফলোয়ারে আসলে কিভাবে কি ঘটে, এই বিষয়টা আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, নন ফলোয়ার মানেই নতুন ভিউ, এটা বলি আমি। আর তাছাড়া আরেকটা বিষয় আছে, দেখেন এই যে র্যাঙ্কিং বাই ভিউ, এইটা আপনাদেরকে দেখতে হবে। এখানে দেখেন 7/10। তো এই বিষয়টা আপনাকে বুঝতে হবে, মানে লাস্ট 10টা ভিডিওর ভিতর 7 নম্বরে এই ভিউ এর অবস্থান আছে। তো এই যে ভিউ এর অবস্থান, এইটা 7 নম্বরে মানে অনেক নিচে। এটা 1-এ বা 2-এ সবচাইতে ভালো, সর্বনিম্ন 3-এ থাকতে হবে, তাহলে আপনার ভিডিও বুঝতে হবে যে এটা ভাইরালের পথে আছে। তো এটার ভিউ খুবই কম। নন ফলোয়ার 95% মানে বড় বড় যে পেজ, ধরেন 100K অথবা 1 মিলিয়ন ফলোয়ার আছে, তাদের ক্ষেত্রে 95% ভিউ মানে তাদের মিলিয়ন মিলিয়ন ভিউ, তাদের ওই পোস্টটা ভাইরাল। কিন্তু আমাদের যেহেতু ছোট পেজ, সেই ক্ষেত্রে 95% তেমন কিছু না। তো এইটাই আপনাদের বুঝতে হবে। আমি যদি বড় পেজে দেখাইতাম তাহলে আপনারা বুঝতেন যে 95% হিউজ পরিমাণে ভিউ হচ্ছে, কিন্তু আপনারা এটা কুল কিনারে খুঁজে পাইতেন না, কারণ ছোট পেজেও কিন্তু এই ধরনের 95% হয়, তাহলে ভিউ হয় না কেন? ছোট পেজ যেহেতু, আপনাকে এইটুকু ধৈর্য, মানে ধৈর্যের যে ব্যাপারটা, আপনাকে কন্টেন্টের সাথে টাইটেল, হ্যাশট্যাগ, টাইম আপনি কখন ইউজ করতেছেন, আপনার ভিডিও ডিউরেশন, অ্যাভারেজ ভিউ, আউট অফ ভিউ, এগুলো সবকিছু র্যাঙ্কিং আপনাকে বুঝতে হবে। দেখেন এখানে অ্যাভারেজ ভিউ 6 সেকেন্ড, যদিও ভিডিওটাও 15 সেকেন্ডের একটা ভিডিও, তো অ্যাভারেজ ভিউ আমি বলবো মোটামুটি ঠিকের দিকেই আছে। আপনাদেরকে আমি আরো কয়েকটা পোস্ট দেখাবো, তো চলেন আর একটা পোস্টে যাই। আমি আর একটা পোস্টে চলে আসছি। দেখেন এই আর একটা পোস্টে এখানে ভিউ হচ্ছে 226, 3/10 এখানে, মানে র্যাঙ্কিং, ভিউস এর র্যাঙ্কিং হচ্ছে 3 নম্বরে আছে। এভারেজ ভিউ সেটা কিন্তু অনেক ডাউনে আছে। তাছাড়া আর একটা বিষয় যদি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখানে নন ফলোয়ার কত, 98%, ফলোয়ার হচ্ছে 2%, মানে ভিউ আসছে দেখেন। তো 98% বড় বড় পেজের ক্ষেত্রে অনেক কিছু। তবে আপনাকে ছোট থেকে কিন্তু এইসব বিষয় ফলো রাখতে হবে। আপনার ছোট পেজগুলোতে যদি এরকম নন ফলোয়ার থেকে ভিউ না আসে, তাহলে আপনি আগাইতে পারবেন না। আপনার ছোট পেজগুলোতে দেখবেন অনেকেরই ছোট পেজগুলোতে উল্টো হয়, মানে ফলোয়ার্সে থাকে 98%, নন ফলোয়ার থাকে 2%। এটা খুবই খারাপ। আমার এখানে ভিডিও যদিও ভিউ কম, তারপরেও এটা একটা প্লাস পয়েন্ট যে আমার নন ফলোয়ারে বেশি পার্সেন্ট আছে, ফলোয়ারে আমার কম পার্সেন্ট আছে। এইটাই হচ্ছে আমার সবচাইতে সফলতা, এইটাই হচ্ছে সবচাইতে ভালো ব্যাপার। কারণ এইভাবে যদি আগায়, তাহলে আপনার ভিডিওতে নতুন ভিউয়ার্স আসতেছে, মানে নতুন ফলোয়ারও আসবে, এবং আস্তে আস্তে আপনার ভিডিও র্যাঙ্কিং করবে, আপনার পেজ আস্তে আস্তে বড় হবে। তবে সবচাইতে আরো বড় ব্যাপার হচ্ছে আপনার ভিডিও ডিউরেশন বা এভারেজ ভিউ, এটা যেন ঠিক থাকে। আমি আর একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। আর একটা পোস্ট ওপেন করছি, দেখেন এই পোস্টটা যদি আপনাদেরকে দেখা, এখানে 427 ভিউ, এভারেজ ভিউ খুবই খারাপ অবস্থা, আউট অফ 1 আছে, এবং এটা নন ফলোয়ার দেখেন 100%। এটা যদি পুরোনো পেজ হইতো, বা এটা 100K অথবা 1 মিলিয়ন ফলোয়িং, মিনিমাম প্রায় 5 মিলিয়ন অথবা 10 মিলিয়ন ভিউ হইতো। এখানে ফলোয়ার্স থেকে 0। তো এই প্লাস পয়েন্ট আমার জন্য। এখন এই যে এই ধরনের নন ফলোয়ার কিভাবে আসবে, নন ফলোয়ার যদি আপনাকে আনতে হয়, তাহলে অবশ্যই আপনার ভিডিওটাকে শেয়ার হইতে হবে। আপনার ভিডিওটা বা আপনার পোস্টটা যত বেশি শেয়ার হবে, তত নতুন মানুষ দেখবে, এবং নতুন মানুষ দেখলে আপনার নিউ ফলোয়ার মানে নন ফলোয়ার এগুলো আসবে। তো নন ফলোয়ার গেইন করতে হলে অবশ্যই আপনার পোস্টটাকে শেয়ার হইতে হবে। এখন শেয়ার কি আপনি করবেন? আপনার যারা দর্শক আছে তারা করবে। একটা ফ্যান বেজ তৈরি হবে, সেই ফ্যান বেজের আপনার পোস্টগুলো অনেক ভালো হবে, ওই ভালো পোস্টগুলো কিন্তু আপনার দর্শকরা শেয়ার করবে। সেই ক্ষেত্রে আপনার নন ফলোয়ার আস্তে আস্তে বাড়বে। তো এই ছিল নন ফলোয়ার। নন ফলোয়ার যত বেশি হবে, তত আপনার ভিডিও বুঝবেন ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি।
এই ক্ষেত্রেও দেখেন আমার ছোট পেজ ওইগুলো 95 ছিল, তার আগে আরো আছে 88, সেগুলোর ভিউ অনেক কম। যখনই নন ফলোয়ার বেশি হয়ে গেছে, 100 হয়ে গেছে, তখন কিন্তু এখানে ভিউ বেড়ে গেছে। তো এই যে ভিউ বাড়ার রহস্যই হচ্ছে এই নন ফলোয়ার। নন ফলোয়ার থেকে যত বেশি ভিউ আসবে, যত পার্সেন্ট আসবে, আপনার পেজ অনুযায়ী, আপনার পেজে যদি ফলোয়ার থাকে 500, তাহলে এইভাবে ভিউ হবে। যদি আপনার পেজে ফলোয়ার থাকে 10K, তাহলে আবার সেইভাবে ভিউ হবে। যদি আপনার পেজে 100K ফলোয়ার থাকে, তাহলে আরো বেশি ভিউ হবে। যদি আপনার পেজে 1 মিলিয়ন থাকে, তাহলে আরো বেশি পরিমাণে ভিউ হবে। নন ফলোয়ার অনেক গুরুত্বপূর্ণ, এবং নন ফলোয়ার থেকে যদি ভিউ না আসে, তাহলে বুঝবেন আপনার পেজে কাজ করাই বৃথা। কারণ আপনার পেজ বড় করতে বা সামনের দিকে আগায় নিতে অনেক পরিশ্রম করতে হবে, আর আদৌ কত পরিশ্রম করতে হবে সেটা আসলে বলা যায় না। তবে যদি নন ফলোয়ার্স থেকে ভিউ আসে, তাহলে বুঝবেন যে আপনি সঠিক পথে আছেন, আপনার পেজ সঠিক পথেই আছে। আপনার সামনে বেশি কষ্ট করতে হবে না। আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট, আপনি দর্শককে ধরে রাখেন, দর্শক কি চায় সেটা যদি দিতে পারেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি এখান থেকে সফলতা পাবেন। এই ছিল আজকে কমপ্লিট ভিডিও। সবার কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাবেন।